పశ్చిమ బెంగాల్లో సీబీఐ అధికారులు పోలీసుల మధ్య వార్ ముదిరి పాకన పడింది. శారదా చిట్ ఫండ్ కేసును విచారించడానికి వచ్చిన సీబీఐ అధికారులను బెంగాల్ పోలీసులు అరెస్ట్ చేసి పోలీస్ స్టేషన్కు తరలించారు. అంతకుముందు కోల్కతా సిపి రాజీవ్ కుమార్ నివాసం వద్దకు చేరుకున్న సీబీఐ అధికారులను పోలీసులు అడ్డుకున్నారు. దీంతో అక్కడ ఉద్రిక్త పరిస్థితులు ఏర్పడ్డాయి. সেই অ্যাডমিনিস্ট্রেশনের যে কোনো একটা সরকারি কর্মী থেকে শুরু করে আমার ফোর্স, আই এম প্রাউড টু সে, তাদের প্রোটেকশন দেয়া আমার সাংবিধানিক দায়িত্ব, আমার পার্সোনাল দায়িত্ব, আমার গভর্নমেন্টের দায়িত্ব। কোনো কিছু নেই। একটা কলকাতা পুলিশ কমিশনার যার আন্ডারে কয়েক হাজার পুলিশ ফোর্স কাজ করে, তুমি তার বাড়িতে চলে আসছো উইদাউট ওয়ারেন্ট। তার বাড়িতে আসছো কি সিক্রেট অপারেশন করবে বলে? এত বড় অরাসিটি হলো কোত্থেকে? সেন্ট্রাল ফোর্স যারা এজেন্সি আছে তাদের আমরা তাদের মতো রেসপেক্ট করি। তারা তো এখানে যা করে বেড়াচ্ছে তা তো আমরা প্রথম দিনই ধরে জেলে ঢুকিয়ে দিতে পারতাম, আমরা তো করি না। সেন্ট্রাল এজেন্সি যারা আছে আমরা সম্মান করি ইনস্টিটিউশন গুলোকে। আজকেও ধরুন এত অন্যায় করার পরেও আমরা তাদের ছেড়ে দিয়েছি। কি করে তারা আসে এভাবে? আজ আমার বাড়ি যাচ্ছে, কাল আপনার বাড়ি যাবে, পরশুদিন সিএস এর বাড়ি যাবে, তারপরের দিন হোম সেক্রেটারির বাড়ি যাবে। করতে 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 সাহস বেড়ে গেছে, টোটাল কনস্টিটিউশনাল ব্রেকডাউন করছে, প্যারালাল স্টেটে স্টেটে অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে এবং গায়ের জোরে ভয় দেখিয়ে ধমকি দিয়ে ভাবছে বিজেপিকে জেতাবে। বাংলার মাটি খুব দুর্জয় ঘাঁটি, বাংলার মানুষ ওদের ঘৃণা করে, ওদের প্রত্যাখ্যান করে। আমি দেশের যত 23টা পলিটিক্যাল পার্টি আছে তাদের বলবো, যেভাবে ইউনাইটেড ইন্ডিয়া র্যালি আমরা করেছি, আগামী দিন আমরা সবাই মিলে যেন ওদের পরাস্ত করতে পারি। মোদি হাটাও দেশ বাঁচাও, মোদিকে উৎখাত করতেই হবে, তা নাহলে আগামী দিন ভারতবর্ষ থাকবে না। গণতান্ত্রিক রাষ্ট্রে কু হচ্ছে, আজকে কু করছে না কেন? এরপরের পর্যায়ে কি 355, তারপর 356? জনগণের থাপ্পড় কোনোদিনও খেয়েছেন? গণতন্ত্রের থাপ্পড় ওটা ইলেকশনের মধ্যে দিয়ে হয়। ইজ ইট সো ইজি? মাত্র 1 মাস ইলেকশনের বাকি আছে আর নরেন্দ্র মোদীর গন্ডামি চলছে। আমি ফোর্সের সাথে ছিলাম, আছি এবং থাকবো। আমি শুধু আমাদের পুলিশ ফোর্স নয়, সারা ভারতবর্ষের যত পুলিশ ফোর্স আছে এবং সেন্ট্রাল ফোর্সও আছে, আমি তাদের রেসপেক্ট করি, তাদের বিপদে আপদে থাকবো এবং থাকবো বলেই বলছি। আমার আজকে খুব দুঃখ লেগেছে এই ঘটনা। আমি অনেক জীবনে আন্দোলন করেছি, আমার রিয়েলি আমাকে ওরা পছন্দ করতে না পারে, কিন্তু আমার ফোর্সের উপরে আঘাত আমি মনে করি এটা ফেডারেল স্ট্রাকচারের উপর আঘাত, এটা কনস্টিটিউশনের উপর আঘাত। যে কেউ কারোর সাথে কথা বলতে পারে। সুপ্রিম কোর্ট কি বলেছিল? আপনাদের দিয়ে মিথ্যে কথা বলানো হচ্ছে ন্যাশনাল চ্যানেলগুলোকে দিয়ে। শুনে রাখুন, সুপ্রিম কোর্ট জাজমেন্টে বলেছিল দুজনেই দুজনকে ডেকে একটা জায়গায় মিউচুয়ালি সিবিআই। তখন সুপ্রিম কোর্ট বলল হাইকোর্টে যান। হাইকোর্ট এবার একটা ওদের নোটিশের উপর স্টে করেছে, আদালতে স্টেও আছে। তারপরে গায়ের জোর হঠাৎ করে 5-6টা গাড়ি নিয়ে কয়েকজন মিলে চলে এসে বলছে সিক্রেট অপারেশন করতে এসেছে সিপির বাড়িতে। যে লোকটা কয়েক কোটি মানুষকে পাহারা দেয়, সেই লোকটার বাড়িতেই যদি তার নিরাপত্তা না থাকে, তার বাড়িতে রেড করতে চলে আসে, আমি মনে করি এটা ফোর্সের উপর আঘাত। এবং এর প্রতিবাদে আমি এখান থেকে চলে গিয়ে আমি ধর্ণা শুরু করছি। আমি সংবিধান বাঁচাতে চাই, সংবিধান বাঁচানোর ধর্ণা, ফেডারেল সেটআপ বাঁচানোর ধর্ণা, কনস্টিটিউশন বাঁচানোর ধর্ণা। আমি এক্ষুনি চলে যাব, আমি মেট্রোর সামনে ধর্ণায় বসবো আজ থেকে, যতক্ষণের বিহিত না হবে। আমরা চাই সংবিধান সংবিধানের মতো চলুক। আমি সত্যি খুব দুঃখিত এবং মর্মাহত, আমাদের দেশে এমার্জেন্সির থেকেও ভয়াবহ এমার্জেন্সি শুরু হয়ে গেছে। ইলেকশনের আগে সবাইকে জব্দ করবার জন্য, সবাইকে স্তব্ধ করবার জন্য এই কনস্পিরেসি, তা মানা যায় না। সবাই ভয় পেয়ে গেলেও আমি বাংলার মাটিতে ভয় পাই না। আমি মনে করি দেশের মানুষ আমাদের সমর্থন দেবে। আর আপনাদের আমি ন্যাশনাল চ্যানেলগুলোকে বলবো, দয়া করে আমরা যেটা বলছি সত্যি কথাটা একটু বলবার চেষ্টা করবেন। কারণ গণতন্ত্রকে শেষ করতে গেলে মিডিয়াকেও কন্ট্রোল করে নিচ্ছে ওরা। গণতন্ত্রে কেউ যদি কথা না বলতে পারে, বিচার বিভাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে, মিডিয়াকে কন্ট্রোল করার চেষ্টা করছে, পুলিশ ফোর্সকে কন্ট্রোল করার চেষ্টা করছে, ফেডারেল সেটআপকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। গায়ের জোরে গভর্নর হাউসগুলো এক একটা বিজেপির পার্টি অফিসে পরিণত হয়ে গেছে। আমি সরি টু সে, এই জায়গা থেকে ইনস্টিটিউশনগুলো রক্ষা পাক। আমি ইনস্টিটিউশনগুলোকে
রক্ষা করবার দাবিতে, গণতন্ত্রকে রক্ষা করবার দাবিতে, সংবিধানকে রক্ষা করার দাবিতে বাবা সাহেব আম্বেদকরের আমি এখন থেকে আমি যাচ্ছি, আমি ধর্নায় বসবো। আগামীকাল আমার রাজ্যে বাজেট আছে, আমি যেখানে ধর্নায় বসবো তার পাশে একটা রুম বানিয়ে নিচ্ছি যেখানে আমি ক্যাবিনেট মিটিং করব। কারণ জেনারেল বাজেটে ক্যাবিনেট মিটিং এ পাস হওয়ার পরেই জেনারেল বাজেট প্রেস করা যায়, দ্যাট ইজ দ্য সিস্টেম। কিন্তু যেহেতু এটা এমার্জেন্সি, আমার সকালে ক্ষেত মজদুরদের মিটিংও আছে, ববিরা যাবে এবং আমি মোবাইলে বলবো। কিন্তু আমার কালকে বাজেট আছে, আমার বাজেটে থাকার কথা ছিল। বাজেট হবে, সমস্ত অ্যাসেম্বলি যেভাবে প্রসিডিং সব মেনেই হবে। মিটিংটা শুধু আমি করে দেবো। আমি যেখানে মিটিং করবো তার পাশে একটা আলাদা ঘর করে নিচ্ছি, সেখানে আমি আপনাদের সবাইকে বলে আমি ভারতবর্ষকে রক্ষা করার জন্য, দেশের একতাকে রক্ষা করার জন্য, দেশের সংবিধানকে রক্ষা করার জন্য, দেশের সম্প্রীতিকে রক্ষা করার জন্য আমি ধর্নায় বসছি। এই ধর্না মানে সত্যাগ্রহ, গান্ধীজির কথায় সত্যাগ্রহ। আমি এর বিহিত চাই। Did CBI officials who had come today, did they come with any kind of search warrant? Did they show Nothing. Just audacity. Just it is a forceful instruction from the central order, Narendra Modi and Amit Shah. No search warrant, nothing. They cannot destroy the institution. If the head of the department, if the head of the organization force is being humiliated, how the force will work? I will ask all the police forces, even including CISF, BSF, Army, CRPF, all the forces, including all the state forces, please be together and condemn this attitude of Narendra Modi government. So will the commissioner also be আমি চললাম। at that side?